জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে
রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु নবকুমার চতুর্থী আর একটা স্বাগত। আজকে কে বলবে শ্লোকগুলো? জয় গুরু রাধেশ্যাম বলবো ভাই। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতিমতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु कर्माति संगस्त कर्मणि योगेस्थः कुरु कर्मणि संगम त्वक्ता धनंजय सिद्धा सिद्धो समो भूत्वा समत्त योग उच्यते विहाय कमन्न सर्वान् पुम्मश्चरति निष्क्रियो निर्ममो निरहंकारो शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्धि परिपातेन परिपोष्णय सेवया उपदेशान्ति ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः
শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তি অচিরেনাধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ় চেতাঃ ইয়স্যেষ্ট সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম প্রপন্নম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম অসংশয়ো মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত পাহিতম অস্নামি প্রয়তাত্মনঃ ইয়ৎ করোসি ইয়ৎ স্নাসি ইত্যুহসি দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় বৈ তৎকুরুশ্চ মদার্পণম অপি চেতো সুধাচার অনন্যশ্চিন্তায়ন্তো মাম ये जनाः पर्युপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগীক্ষ্মমোऽহম অহম অপি চেতো সুদারচারো ভজতে মাম অনন্যভাক্ সাধুরেব সমন্তব্য সমক্ক সম্যক ব্যবসিত ব্যবসিত হি সঃ। জয় গুরু রাধে জয় শ্যাম। গুরু রাধেশ্যাম, জয় গুরু। অসাধারণ দিদি, অসাধারণ, দারুণ দারুণ, অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর, সবই গুরুদেবের কৃপা ছাড়া আর কি। অপূর্ব। তাই তো, ঠিকই বলেছ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ, খুব সুন্দর। তো আমরা পরম আরাধ্য গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের যে গীতার চর্চা, শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা, সেখানে আমরা ছিলাম চতুর্দশ অধ্যায়, 14 নাম্বার, চতুর্দশ। সেই অধ্যায়ের কি নাম? চতুর্দশ অধ্যায়ের নাম কি? উর্জসীমা বলো। ভেরি গুড। চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাজ্য। ত্রয়োদশ অধ্যায়ের নাম ছিল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য, আর চতুর্দশ অধ্যায়ের নাম গুণত্রয় বিভাজ্য। গুণত্রয় বিভাজ্যের শুরুতে ভগবান, গুরু ভগবান এর 110 নম্বর অনুচ্ছেদ তিনি লিখছেন, প্রকৃতি ও পুরুষ যেন পরমেশ্বরের পত্নী ও পুত্র। গুরু ভগবান লিখছেন যে, যেটা বলছিলাম সেদিন পম্পা মায়ের প্রশ্নের উত্তরে, বলছে সেই সেই বিষয়টাকে সমাধান করতেই এই চতুর্দশ অধ্যায়ের সূচনা। যে ভূত প্রকৃতি নামক গুণসমূহ থেকে কি করে মোক্ষ হয় এবং মুক্তির লক্ষণ কি, এই যে এই বিষয়গুলো দিয়েই কি করে মোক্ষ প্রাপ্তি হয়, এই গুণত্রয় প্রকৃতির দ্বারাই। আর সেই মুক্তি হলে তার লক্ষণই বা কি, এর সমাধান খুব জরুরি। তাই জন্য এই সকল বিস্তারিতভাবে বলবার জন্য
এই অধ্যায়ের সূচনা। গুরু ভগবান লিখছেন যে ভগবান জ্ঞান সাধন যজ্ঞাদির মধ্যে শ্রেষ্ঠ উত্তম জ্ঞান অর্জুনকে বলছেন, যার অনুষ্ঠান করলে, অনুষ্ঠান করা মানে যা যদি আমরা পালন করি, যেটা যদি আমরা অনুসরণ করি, যেটা আমরা যদি আমাদের জীবনে নিয়ে আসি, অনুষ্ঠান মানে, অনুষ্ঠান মানে সেইটাকে বলে, যেটার পালন করা, যেটাকে অনুসরণ করা, যেটাকে ফলো করা, যে যে জিনিসগুলো, যে যে ঘটনাগুলো, যে যে পদ্ধতি পন্থা, যে যে স্টেপস গুলো যদি আমরা ফলো করতে পারি, পন্থা যদি আমরা অনুসরণ করি, তাহলে বলছেন যে যতিগণ এই পন্থা ফলো করি, এই সমস্ত জিনিসগুলো ফলো করেই তারা মোক্ষ প্রাপ্ত হন। বলছি এই যে আমাদের পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, জীব এবং প্রকৃতি, যাই বলো না কেন, এর মূল যে উৎপত্তি স্থান, এটা কিন্তু ভগবান স্বয়ং পরমাত্মার কারণে। এদের স্বাধীনভাবে এদের কোনো উৎপন্ন হওয়ার, সৃষ্ট হওয়ার ক্ষমতা নেই। বলছি যে কোনো কাজেই, যে কোনো কাজ যখন আমরা শুরু করি, সেই কাজ যদ্যপি তার যে কারণ, কোন একটা কাজ যেটা আমরা দেখতে পাই, ধরো, তো তার একটা কারণ আছে, কিন্তু সেই কারণটাকে দেখতে পাওয়া যায় না, তাই না? কার্যটাকে দেখতে পাওয়া যায়, কাজটাকে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রত্যেক কাজের পেছনে একটা কারণ আছে, প্রত্যেক কাজের পেছনে একটা কারণ আছে। তো তাহলে কাজের থেকে কারণটা হচ্ছে বড়, যদি দেখা যায়, বিচার করা যায়, তাহলে কাজটা মূলত বড় করে দেখা যায়, কারণ কাজটা হতে দেখা যায় বা কাজটাই প্রকাশ পায়। কোন একটা জিনিস আমি তৈরি করব, ধরো আমি ধরো আহ খাবার তৈরি করছি, তো আলোচনাটা খাবার নিয়ে হয়, কখনো খিদে নিয়ে আলোচনা হয় কি? কেউ কি বলে যে খিদে পাচ্ছে, খিদে পেলো, কি ভালো খিদেটা পেয়েছিল, তাই জন্য খাবারটা ভালো হলো, এরমটা কেউ কখনো খিদে নিয়ে বলে? কিন্তু কারণটা তো খিদে। খিদে যদি না থাকে, কেউ কি ভালো করে খাবার করবে বলো? হুম? খাবারের ভালো লাগাটা যদি কারণ না হয়, ভালো লাগাটা যদি কারণ না হয়, কে সুস্বাদু খাবারের প্রয়োজন আছে? যা হোক কিছুটা খেতে পারলেই হলো। কাঁচা খেয়ে নাও, যা কিছু, একটু ধান নিয়ে একটু চাল নিয়ে চিবিয়ে নিলাম, তাহলেই হলো। বলে সে তো করো না, তুমি অতক্ষণ ধরে বসে বসে ভাত করছো, কারণ কি? ভাতটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু কারণটা আমার জীব। এই কারণ নিয়ে কোনো চর্চা হয় না, এই কার্য নিয়ে চর্চা হচ্ছে। খুব সুন্দর খাবার তৈরি হয়েছে, কিন্তু তার কারণটা যে কোথায় লুকিয়ে আছে সেটা নিয়ে কোনো চর্চা হয় না। কত সুন্দর কথা দেখো, তাই না? এই কার্যর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
জীব এবং প্রকৃতি, যা আমাদের কাছে দেখা যাচ্ছে। কিন্তু এই দুই কার্য যা আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের উৎপত্তির একটা কারণ আছে। সেই কারণ হচ্ছে পরমাত্মা স্বয়ং, ব্রহ্ম স্বয়ং। এখানে ভগবান 14 চতুর্দশ অধ্যায়ে তার একটা ব্যাখ্যা সুন্দর করে ভগবান নিজেই বলেছেন, মম योनिर्महं आदब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहं संव्यवः सर्वभूतानां ततो भवति भारत। আমরা এর খুব বিশদ গভীরে এখন যাচ্ছি না। আরেকটা উদাহরণে ভগবান এখানে লিখছেন, যেমন কোন ধরো পুত্র কন্যাকে আমরা দেখতে পাচ্ছি, তো সেটা বিশেষত তার যখন অস্তিত্ব ছিল না, সে কোথায় ছিল? ফলে তার পিতা মাতাতে ছিল। যেমন ধরো একটা বিশাল মহিরু কোন বৃক্ষ, কোন একটা বীজকে যদি দেখো এবং সেটা দেখে যদি তোমাকে কেউ বলে, ওই বৃক্ষ দেখাও তো, বলে কোন যন্ত্র, কোন তাকে ভেঙে তাকে গুঁড়ো গুঁড়ো করে করলেও তুমি কোথাও সেখানে বৃক্ষ দেখতে পাবে কি? বলো না, তা তো দেখতে পাবো না। কোন অণুবীক্ষণ যন্ত্রে হ্যাঁ, বৃক্ষ দেখতে পাবে? একটা বিশাল ট্রি, বিশাল ট্রি, কিন্তু একটা সিডের মধ্যে সেটাকে দেখতে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা বৃক্ষ এলো কোত্থেকে? না, সিডটা, সেই সেই বীজটাকে যখন তুমি জমিতে পুঁতে দিলে, একটু জল পেলো, সেই আস্তে আস্তে ওই ওইটাই বৃক্ষ হলো। তাহলে বৃক্ষটা কোথায় লুকিয়েছিল? কার্য লুকিয়েছিল বীজে, কারণ স্বরূপ বীজের ভেতরে। সেই বীজটাই মহান একটা বৃক্ষ তৈরি হলো। ঠিক তেমনি ভাবেই এই সৃষ্টি যা দেখছি আমরা, যা কার্যস্বরূপ দেখা যাচ্ছে, উপলব্ধি হচ্ছে, পঞ্চ তন্মাত্র দ্বারা যা উপলব্ধি হচ্ছে, পঞ্চভূতের রসাস্বাদন হচ্ছে, যা পঞ্চভূতাত্মক ত্রিগুণাত্মিক যে প্রকৃতি, তা কোথায় লুকিয়ে? কোথাও না কোথাও তারা তাহলে লুকিয়ে আছে। বলে তাহলে কোথায় লুকিয়ে? না, সেই ভগবানেই। আর তার সৃষ্টি কোথায় হচ্ছে? না, ভগবানের চিদা চিদ চিন্তার আভাসে। এটাকে বলে চিদাভাস। যেমন আমাদের স্বপ্ন তৈরি কোথায় হচ্ছে? আমাদের স্বপ্নের যে জগৎ, সেটা তো আমাদের 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 মনের মধ্যেই তৈরি হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ড বলো, হোয়াট এভার, যেখানেই যেখানেই বলো না কেন, কিন্তু সেটা তৈরি হলো কোথায়? স্বপ্নের যে জগৎ আমি স্বপ্নে দেখলাম, সেই জগৎটা কে তৈরি করেছে? আমি তৈরি করেছি। আমারই চিন্তা চেতনায় সেটা তৈরি হয়েছে ভেতরে। তেমনি এই জগৎও ভগবানের চিন্তার আভাস, চিদাভাসে, তার চিত্তের আভাস, চিদাভাস বলে। সেখানে তার তার যে ইচ্ছা হয়েছিল যে একম একম মেয়েও বহুশ্যাম, আমি অনেক হব, আমার অনেক হতে ইচ্ছা করছে।
এমন স্বপ্নে আমি তো একা, কিন্তু স্বপ্নে কতজন তৈরি হলো, কত গাছপালা তৈরি হলো, গাড়ি ঘোড়ায় চাপলাম আমি, কখনো পড়লাম, কখনো উঠলাম, দৌড়লাম, কে আমাকে মারলো, আমি তাকে মারলাম, কেউ আমাকে গালাগালি দিল, কেউ আমাকে ভালোবাসলো, স্বপ্নে কত কিছু হলো, তাই না? এগুলো কে তৈরি করলো? সেই পাত্রগুলোকে কে তৈরি করলো? এগুলো তৈরি হলো আমারই ইচ্ছা, আমারই সূক্ষ্ম শরীরে যে সমস্ত বাসনা আছে, যে ইচ্ছা আছে, সেই সব থেকে তৈরি হলো একটা স্বপ্নের জগৎ। তো ভগবান বলছেন এই এই যে জগৎ, এই জগৎও তেমনি ভগবানের চিদাভাস। সেটি কারণ, আর তিনি সাহায্য নিচ্ছেন কার? না, প্রকৃতির সাহায্য নিচ্ছেন। তারই জায়গা থেকে উদ্ভূত ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে তিনি তারই অংশভূত, এই ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেই প্রকৃতি দ্বারা তার সেই চিদাভাসকে তিনি প্রকাশিত করছেন মাত্র। তার চিত্তা চেতনায় যা উদ্ভূত হচ্ছে সেই নিয়ে তিনি ত্রিগুণাত্মিকা প্রকৃতির সংযোগ করে একটা একটা ক্ষেত্র তৈরি করছেন। একটা সৃষ্টির মতো মনে হচ্ছে, যেমনটি আমাদের স্বপ্নে মনে হয়। আর এইখান থেকেই এই সমস্ত সৃষ্টির যে মূল আদি, হিরণ্যগর্ভ আদি আদি ভগবানেরই বিভিন্ন রূপের সৃষ্ট হয়। এইভাবে আমরা এখন একটু ওপরে ওপরে জানি যে এই চিদাভাস, এই সবকিছু ভগবানই সৃষ্টি হয়েছেন। কেমন ভাবে? যেমন ভাবে আমাদের স্বপ্নে আমরা একটা জগৎ তৈরি করি, সেই জগৎ কে হয়? না, আমিই হই। সেখানে কেউ আসে না আলাদা করে। আলাদা করে কোনো লোক আসে কি? আলাদা করে কোনো গাছ তৈরি হয় কি? সেখানে সব আমিই হই। আমারই চিন্তন কখনো গাছ হয়ে যাচ্ছে, আমারই চিন্তন কখনো অন্য আরেকটা লোক হয়ে যাচ্ছে, আর একটা সংসার তৈরি, একটা জগৎ তৈরি হয়ে যাচ্ছে। এই সব কিছু সৃষ্টির মূলে কে, কারণ কে? আমি। তেমনি ভাবে এই জগৎ সংসারের সৃষ্টির মূল হচ্ছেন ভগবান স্বয়ং। এই যা যা বস্তু, তাও তার থেকেই উদ্ভূত। আর এটার কেন সৃষ্টি, সেই কারণটাও তিনি। তাই ভগবানকে বলা হয়, ব্রহ্মকে বলা হয়, পরমাত্মাকেই বলা হয় যে তিনি উপাদান কারণ। মানে সমস্ত উপাদানও তার থেকেই উদ্ভূত, আর তিনি নিমিত্ত কারণও বটে। যে কেন, এই কেনটাও তিনি। কেন এই জগৎ? বলে তাহারই কারণে, তিনিই নিমিত্ত, আর কোনো নিমিত্ত নেই, আর কোনো কারণ নেই। যেমন স্বপ্নের যদি তুমি বলো নিমিত্ত কি, নিমিত্ত আমি। আমার স্বপ্নের নিমিত্ত, আমার স্বপ্নের কারণ কি আমি, আর আমার স্বপ্নের উপাদান কি, বলে সেটাও তো আমি। আমি তো আলাদা আলাদা করে কোনো উপাদান নিইনি, সেখানে যারা যারা সৃষ্টি হয়েছে সব আমার থেকেই উদ্ভূত। তেমনি জগৎ সংসার তাই ভগবানের থেকে। বাকি বাকি যাদা, তারপরে তার কল্পনা আদি,
থেকেই বিষ্ণুর বিভিন্ন বিভিন্ন রূপ আদি কল্পনা। ঊর্ধ্বসীমা বলো। হুম হুম একদম, খুব ভালো প্রশ্ন। তোমাদের উদাহরণ দেওয়া হয়েছিল যে একটি জলাশয়ে জল আছে, জলাশয় মানে পুকুর বলতে পারো বা যে কোনো একটা বড় জলের জায়গা, যেখানে নিচে একটা পদ্ম ফুল ফুটে আছে ধরো। তো সেই পদ্ম ফুলকে দেখা যাবে, এমনি তো দেখা যাচ্ছে না। তো দুভাবে দেখা যেতে পারে, দুটো কারণ না হলে দেখা খুব মুশকিল। এক হচ্ছে জলটাকে পরিষ্কার হতে হবে, একদম স্বচ্ছ হতে হবে জলটাকে। আর একটা কি হতে হবে, হ্যাঁ, জলটাতে যেন কোনো তরঙ্গ না থাকে, মানে কোনো ভাইব্রেশন যেন না থাকে, কোনো ওয়েভস যেন না থাকে। স্বচ্ছ হলেই হবে না কিন্তু, হ্যাঁ, স্বচ্ছ খুব দারুণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার জলটা, কিন্তু সেখানে যদি প্রচুর ওয়েভস থাকে, মানে প্রচুর ঢেউ থাকে, তাহলে আমি বুঝতে পারছি যে কিছু একটা আছে, কিন্তু আমার ঠিক ঠিক সেটার বোধ হচ্ছে না। তো তার জন্য জলটাকে স্থির হতে হবে, তাই তো। তো প্রশ্ন হচ্ছে গিয়ে, সৃষ্ট তো ভগবানের সব, এই জগৎ, কিন্তু ভগবান বলছেন যে যত চিত্ত যত মলরহিত হবে এবং চিত্ত যত স্থির হবে, তত তুমি ওইখানেই আমি আছি, এই বোধ হবে তোমার। তো ভগবান এই প্রকৃতিকে তৈরি করেছেন ত্রিগুণাত্মিক। আমাদের ঠাকুরকে চিনতে গেলে, ভগবানকে চিনতে গেলে, ব্রহ্মকে চিনতে গেলে এই প্রকৃতিরই প্রথমে সাহারা নিতে হয়। তো সেই প্রকৃতি যত বেশি আহ মলযুক্ত হবে, যত বেশি তাতে নোংরা থাকবে, এবং সেটা যত বেশি চঞ্চল হবে, তাতে যত বেশি ঢেউ থাকবে, তত কম আমরা তারই মধ্যে যে ভগবান বাস করছেন, অনুস্যুত আছেন, সেটার বোধ হবে না। তাই সৃষ্ট তো এই জগৎ এই ত্রিগুণাত্মিক ভগবানের থেকেই। হ্যাঁ, অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তমগুণ আর কোথাও থেকে আসেনি, ভগবান থেকেই এসছে। কিন্তু কেউ যদি তমগুণ আশ্রয় করে, তাহলে বলছে যে তুমি সেই বস্তুকে চিনতে পারবে না। তার চেনার কারণে চিত্তের বিক্ষেপ যাতে কম হয়, চিত্তের চঞ্চলতা যাতে কম হয়, সেটার তোমাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে। কি কি? একটা হচ্ছে চিত্ত যেন মলিন না হয়, আর চিত্ত যাতে বেশি চঞ্চল না হয়। তো দেখো, এই গুণাত্মিক যে জগৎ, সেই গুণাত্মিক জগতে এই দুটো জিনিসই হয় বস্তুতঃ। আমরা যে সৎসঙ্গ করি, আমরা যে যত বেশি আহ, যত বেশি আমরা শাস্ত্র অধ্যয়ন করি,
ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তার কারণ একটাই, সেটা চিত্র হচ্ছে, যাতে মলিন না হয়, আর একটু কি বললে দাদা? হ্যাঁ চিত্র হ্যাঁ, যাতে চিত্র যাতে মলিন না হয় 1 নাম্বার, আর 2 নাম্বার কি বললে? চিত্ত যাতে চঞ্চল না হয়। দুটো জিনিস, একটা চিত্ত মলিনতা, জল মলিন হয়ে গেলে, জলটা যদি ঘোলাটে হয়, তাহলেও আমি সেই ভেতরে স্থিত পদ্মফুলকে আমি দেখতে পাচ্ছি না। আর জল যদি খুব চঞ্চল হয়, খুব যদি ঢেউ থাকে তাতে, তাহলেও আমি দেখতে পাবো না, তাই না? তাই এই তম, রজ এবং সত্য গুণের ব্যাপারটা এরকম। কিন্তু দেখো, জলটা ডিপেন্ড করছে না পদ্মফুল দেখার জন্য। জল কি নির্ভর করছে? যখন জল শান্ত হয়ে গেল, জল যখন নির্মল হয়ে গেল, তুমি বলবে না যে জলের কারণে পদ্মফুলকে দেখছি আমি। তখন তুমি বলবে কি, ভাগ্যিস জলটা ছিল তাই জন্য পদ্মফুলটা দেখছি। তখন জল হারিয়ে গেছে, সেখানে জল আর নেই। জল যখন শান্ত একদম আর ক্রিস্টাল ক্লিয়ার, তখন তুমি পদ্মফুলকে দেখছো একদম পরিষ্কার। তখন জল হারিয়ে গেছে, জল আর নেই। তো এই জল স্বরূপ হচ্ছে এই প্রকৃতি, যা সত্য রজতম গুণ দ্বারা তৈরি। ভগবানই তৈরি করেছেন কি না, মায়া সৃষ্টি। তিনি নিজেকে আড়াল করেছেন আর বিক্ষেপ করছেন। তো তখন বলছে যে সত্য গুণও কিন্তু একটা গুণ এবং তা প্রকৃতিজাত। ভগবান কিন্তু নির্গুণ, তিনি এই গুণ দ্বারা আবদ্ধ নন। কিন্তু তার রাস্তায় যদি হাঁটতে হয়, তাহলে তোমাকে তমগুণ, তমগুণ এটাও একটা কাঁটা, এটা সবচেয়ে বড় কাঁটা, বলে সেটাকে তুলতে গেলে রজগুণ কাঁটার সাহায্য নিতে হয়। বলে রজগুণও তাহলে একটা কাঁটা, বলে সেটা বিঁধলো। বলো সেটাকেও আবার তুলতে গেলে সত্যগুণ কাঁটারই সাহায্য নিতে হয়, সত্যগুণ একটা কাঁটা সদৃশ্য। বলছে কিন্তু তাছাড়া কিন্তু তুমি পাবে না কোনোদিনই, তোমার ব্যথা কমবে না। মানে সত্যগুণের যে কাঁটা, সেটাও একটা কাঁটা, কিন্তু সেই কাঁটার ব্যথাটা কম। কিন্তু এক সময় সেখান থেকেও পড়ে যেতে হবে তোমায়। ত্রিগুণ রহিত ভগবান কিন্তু সেই ত্রিগুণ রহিত। তাকে যদি ঠিক ঠিক করে দেখতে হয়, তখন ওই সত্যগুণেরও আর বোধ থাকে না, তারও আর প্রয়োজন হয় না। কিন্তু তাকে দেখতে গেলে জলটাকে পরিষ্কার করতে হবে আগে। তাকে ঠিক ঠিক দেখতে গেলে আগে জলটাকে নির্মল হতে হবে, জলটাকে শান্ত হতে হবে। সেটা সত্য গুণের পরিচয়, ওটা গুণ। জলটা কেমন না, প্রথমে খুব ময়লা, তারপরে জলটা কেমন না, ময়লা তো একটু কমেছে, কিন্তু খুব চঞ্চল, প্রচন্ড ঢেউ তাতে। বলছি এবার আস্তে আস্তে শান্ত। এবার জলটা কেমন না, জলটা একদম পরিষ্কার, আর হ্যাঁ, জলটা শান্ত। দেখো, সত্য, রজ, তম, জলেরই গুণ। কিন্তু পদ্মফুলকে দেখার জন্য জলের প্রয়োজন হচ্ছে না কিন্তু। এইরকম, এইরকম হচ্ছে এই ত্রিগুণাত্মিকা জগৎ। তাই জন্য এই সৃষ্টি তো সব ভগবানেরই, কিন্তু তাকে যদি দৃষ্ট করতে হয়, তাহলে আমার চিত্ত কিন্তু তমগুণ, তমগুণ থেকে, তমগুণ অতি নিচ, তমগুণ থেকে আমাকে রজগুণে যেতে হবে, রজগুণ থেকেও আমাকে সত্যগুণে উপনীত হতে হবে। তবে গিয়ে আমি তাকে উপলব্ধি করতে পারবো। এই জন্যই, এই জন্যই শ্রেষ্ঠতা, এই জন্যই শ্রেষ্ঠতা। বুঝতে পারলাম? जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश,
জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। সবাই নাম লেখার খাতা কিনো কিন্তু। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম ভাই, ডায়েরিতে হবে তো লেখা, আজকে হ্যাঁ ডায়েরিতে লিখেছি। হ্যাঁ, হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে, অবশ্যই জয়গুরু হবে। রাধেশ্যাম। জয় গুরু রাধেশ। বলছি আমার তো আগে থেকেই খাতা রয়েছে কি জানি ওখানে, তো। তাহলে শেষ করবো তো আগে, তারপরে হ্যাঁ অন্য করবো তো। হ্যাঁ হ্যাঁ, লেখো না, যেমন রাধেশ্যাম যেমন লিখছো, যেন সবাই লেখো, এই জন্য বলা। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। হ্যাঁ, আসলে কি ছিল, জেনারেল ডিউটি ছিল, জেনারেল ডিউটি। হ্যাঁ, কালকে করো প্লিজ, আমাকে এক্ষুনি গিয়ে আবার খেতে খেয়ে আবার বেরোতে হবে। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, কন্যা কুসুমা বল। বলছিলাম জয়গুরু রাধেশ্যাম, আমার নাম লেখার খাতা একটা শেষ হয়ে গেছে, তাহলে ওটা গুরুদেবের আশ্রমে দিয়ে আসবো গে যখন যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আশ্রমে গিয়ে দিয়ে আসবে, গিয়ে খুব আবার একটা তাহলে তৈরি সুন্দর নতুন করো। বেশ, ভালো থেকো, সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম।